হেই হ্যালো। সো এই ভিডিওতে আমি কথা বলবো যে তুমি যদি আইএলটিএস স্পিকিং এ ভালো একটা মার্ক বা ভালো একটা ব্যান্ড যদি তুমি ক্যারি করতে চাও, অবশ্যই তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এবং এগুলোকে তোমাকে অবশ্যই কনসিডার রাখতে হবে এবং বেস্ট একটা প্রায়োরিটি তোমাকে এখানে দিতে হবে, অবশ্যই, না হলে কিন্তু হবে না। সো প্রথমত যে আসলে মার্কিং ক্রাইটেরিয়া তোমাকে এখানে বুঝতে হবে যে স্পিকিং এ কোন কোন জায়গা থেকে তোমাকে মার্ক করবে। ঠিক আছে? তো প্রথম হচ্ছে গ্রামার। তুমি যদি কোনো কোচিং সেন্টারে যদি এনরোল করে থাকো, অবশ্যই সেখানে তারা তোমাকে বলতেছে যে গ্রামারের দিকে এত বেশি ফোকাস দিও না, বরং তুমি হচ্ছে ফ্লুয়েন্সির দিকে ফোকাস করো বা ওই দিকে ফোকাস করো অবশ্যই। তো প্রথম দিকে আমাদের গ্রামারের দিকে ফোকাস করতে হবে, বাট এটা মাথায় রাখতে হবে যে আমরা যদি ডিফারেন্ট বা ওয়াইড রেঞ্জেস অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার যদি আমরা ইউজ না করি, তাহলে কিন্তু আমাদের মার্ক স্কাই রকেট হবে না। সো অবশ্যই এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে ভোকাবুলারি। অবশ্যই তোমাকে অ্যাডভান্স কিছু ভোকাবুলারি ইউজ করতে হবে। টপিক ওয়াইজ কিছু অ্যাডভান্স ভোকাবুলারি তোমাকে ইউজ করতে হবে, কিছু ফ্রেজেস তোমাকে ইউজ করতে হবে, ইডিয়মস তোমাকে ইউজ করতে হবে, গ্রুপ ভার্বস তোমাকে ইউজ করতে হবে। যদি তুমি এগুলোকে ইউজ না করো, তুমি খুবই ভালো বলতেছো, তবুও কিন্তু তুমি এখানে ভালো একটা স্কোর গেইন করতে পারবা না, কারণ এখানে 25% মার্ক কিন্তু তারা বরাদ্দ করে দিয়েছে। সুতরাং তোমাকে অবশ্যই ভালো একটা স্কোর তুলতে হলে এই এরিয়াতে ফোকাস করতে হবে। সেকেন্ড যেটা বলবো হচ্ছে ফ্লুয়েন্সি তোমাকে রাখতে হবে, তোমাকে অবশ্যই ফ্লুয়েন্ট থাকতে হবে। অনেকে আছে আমরা হেজিটেট ফিল করি বা একটা ওয়ার্ড বারবার করে বলি এরকম। বা আমরা ধরো তুমি আরেকটা জিনিস এখানে ভোকাবুলারির মধ্যে আরেকটা জিনিস আমি মাথায় বলে দিই, তো হচ্ছে ধরো তুমি অনেক ফ্যান্সি ভোকাবুলারি তুমি ইউজ করতেছো, বাট সেটা হচ্ছে ওই তুমি বারবার করে ইউজ করতেছো, যে তুমি এটার সিনোনিম গুলো তুমি ইউজ করতেছো না, তাহলে কিন্তু তুমি ভালো মার্ক গেইন করতে পারবা না। অবশ্যই এটা মাথায় রাখবা যে একই ওয়ার্ড যদি তুমি ফ্রিকোয়েন্টলি যদি তুমি ইউজ করো, তাহলে কিন্তু হবে না। জাস্ট বেয়ার ইট ইন ইউর মাইন্ড যে তুমি মনে করতেছো যে দিস ইজ সো অ্যাডভান্স সো আই ক্যান ইউজ ইট। নো, তুমি এর থেকে কম গুরুত্বপূর্ণ বা আহ, কম অ্যাডভান্স ভোকাবুলারি তুমি এখানে ইউজ করো, বাট ভ্যারাইটি তুমি এখানে রাখো। এটা তোমার ব্যান্ডটাকে বাড়াইতে হেল্প করবে। এরপরে যেটা আমি বলতেছিলাম যে অবশ্যই ফ্লুয়েন্সিটা তোমার মাঝে লাগবে। ফ্লুয়েন্সি মানে হচ্ছে তুমি কি বলতেছো এখানে কিন্তু তারা সেটা দেখবে না, কিন্তু তুমি কিভাবে মানে কতটা ফ্লুয়েন্ট সেইটা তোমার এখানে দেখবে। হ্যাঁ, তুমি ভুল করতেছো নাকি কি করতেছো এরকম থামার কোনো প্রয়োজন নেই। যে সবসময় তুমি যেটা বলতে থাকো যতক্ষণ না পর্যন্ত সে তোমাকে আটকায়। তুমি যদি ফ্লুয়েন্ট থাকো তাহলে দেখবা সেই তোমাকে ডাইরেক্ট করতেছে বা ডাইরেকশন তোমাকে দিতেছে যে না এইভাবে বলতে হবে। ফর এক্সাম্পল আমাকে হচ্ছে একটা কোশ্চেন করতেছিল যে পার্ট 3 তে প্রবাবলি আমি যখন এক্সাম দেই আর কি, তো স্পিকিং আমাকে একটা কোশ্চেন করতেছিল, যে বলতেছিল যে আরবান এরিয়া আর হচ্ছে রুরাল এরিয়ার মাঝে কি কি পার্থক্যগুলো আছে। তো এখানে আমি একটা এক্সাম্পল দিতে নিয়েছিলাম, কিন্তু সে আমাকে হচ্ছে বলে যে না প্রিসাইসলি তুমি এইটা বলো। তো এইভাবে হচ্ছে যখন তুমি ফ্লুয়েন্টলি যখন তুমি বলতে পারবা, দেখবা যে তখন তোমাকে সে হচ্ছে ডাইরেক্ট করবে যে তোমাকে কি বলতে হবে কি বলতে হবে না। ওকে, তো অবশ্যই ফ্লুয়েন্ট থাকা ট্রাই করবে, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, সো অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। Obviously you have to develop the pronunciation. Okay, it really sounds good. দেখো তোমার যখন প্রোনাউন্সিয়েশনটা ভালো থাকবে, তখন কিন্তু হচ্ছে এটা শুনতে খুবই শ্রুতি মধুর শোনাবে এবং প্রোনাউন্সিয়েশন উপরে 25% মার্ক আছে। অ্যান্ড আমরা অনেকে এটাকে গোলায় ফেলি যে প্রোনাউন্সিয়েশন এন্ড অ্যাকসেন্টের মাঝে আমরা পার্থক্যটা বুঝি না। প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ড আসলে কিভাবে প্রোনাউন্স হয় বা প্রোনাউন্স করতে হয় সেইটা। আর অ্যাকসেন্ট হচ্ছে এখানে ডাইভার্সিটি আছে, ব্রিটিশরা একভাবে অ্যাকসেন্ট করে থাকে, তারপর হচ্ছে আমেরিকানরা, এবং আমেরিকাতে হচ্ছে 50-এরও উপরে প্রদেশ আছে। সো তাদের এক এক ধরনের হচ্ছে প্রদেশের মধ্যে এক এক ধরনের অ্যাকসেন্ট এখানে প্রচলিত। ফর এক্সাম্পল তুমি বাংলাদেশে দেখো যে সিলেটের এক ধরনের অ্যাকসেন্ট বা তাদের প্রনাউন্সিয়েশনটা এক ধরনের, বা তারা একভাবে হচ্ছে কথা বলতেছে। তারপরে চট্টগ্রামে তারা একভাবে কথা বলতেছে, ঢাকার মানুষ আরেকভাবে কথা বলতেছে, বরিশালের মানুষ আরেকভাবে কথা বলতেছে। সো এটাকে বলা হয় হচ্ছে অ্যাকসেন্ট, তাদের অ্যাকসেন্ট। ওকে, এটা প্রনাউন্সিয়েশন না। আমরা সাধারণভাবে যেভাবে কথা বলি, যেইভাবে কথা বলে সবাই আর কি বুঝতে পারে, তো সেইভাবে যদি আমরা কথা বলি, সেটাকে বলা হয় হচ্ছে সাধারণত পারফেক্ট প্রোনাউন্সিয়েশন, যেটা সকলের জন্য প্রযোজ্য এরকম।
তো অবশ্যই এই কয়েকটা বা এই 4টা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং ওইভাবে তুমি প্র্যাকটিস করো। দেখবা যে তোমার স্পিকিং এ যদি তোমার 5 এসে থাকে, এরপরে দেখবা তোমার 6, 6.5 এভাবে ডে বাই ডে ইমপ্রুভ করতেছে। ওকে, সো এন্ড অবভিয়াসলি এভাবে হচ্ছে ট্রাই করো। আরেকটা টিপস এখানে দিয়ে রাখি, সেটা হচ্ছে তুমি মাক্কারের 50 to 60টার মতো তুমি বুকে মানে টপিক তুমি নাও, নেওয়ার পরে তুমি জাস্ট চ্যাটজিপিটি যাও, চ্যাটজিপিটি গিয়ে বলো যে আমি এই ধরো তুমি পার্সনকে তুমি হচ্ছে ডেসক্রাইব করবা, তোমাকে এখানে বলা হলো যে তুমি এই পার্সনটাকে ডেসক্রাইব করো। তো তখন তুমি এটাকে কিভাবে ডেসক্রাইব করবা? তো সেইটার জন্য তুমি প্রথমে হচ্ছে চ্যাটজিপিটি কে বলবা যে আমাকে এই পার্সনকে ডেসক্রাইব করার জন্য কিছু হচ্ছে আহ vocabulary দেওয়ার জন্য, কিছু ফ্রেজ দেওয়ার জন্য, কিছু ইডিয়ম দেওয়ার জন্য, C1 C2 লেভেল ইডিয়ম দেওয়ার জন্য, এবং ওইগুলো তুমি ইউজ করবা এবং এরপরে লাস্টে তুমি বলবা যে একটা স্যাম্পল অ্যান্সার তৈরি করে দেওয়ার জন্য। দ্যাট উড বি রিয়েলি গ্রেট ফর ইউ, and you will able to add here some spices like some very important vocabularies or topic wise vocabulary. So thank you very much and best wishes for you. I think you are getting the best score. Okay.